আজ ওসমান হাদি মামলা নিয়ে চূড়ান্ত রায় হয় আদালতে। অপরাধী ফয়সাল আত্মসমর্পণ করায় 10 জন একসাথে গ্রেপ্তার। দেখতেই পাচ্ছেন ওসমান হাদির সব খুনিকে একসাথে গ্রেপ্তার করলো সেনাবাহিনী। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন। এদিকে আজ ওসমান হাদি মামলার সকল আসামি একসাথে গ্রেপ্তার হয়। অপরাধী ফয়সাল আত্মসমর্পণ করায় আদালতে সবার নাম লিস্ট করা হয় এবং সবার অবস্থান প্রকাশ্যে আসে। এখনো অমীমাংসিত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড, তবে এবার সামনে এসেছে হাদি হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এবং এর পেছনের মাস্টার মাইন্ডের পরিচয়। কার সংশ্লিষ্টতায় গুলি করা হয়েছিল হাদিকে, সে তথ্যই প্রকাশ্যে। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে দিন দিন বাড়ছে প্রশ্ন। আলোচিত এই হত্যা মামলায় 17 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। এই তদন্ত কি ইচ্ছে করেই স্লো করা হচ্ছে? কাউকে বাঁচানোর চেষ্টা চলছে? কবিরকে রিমান্ডে নিয়ে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করলেই তো মাস্টার মাইন্ডের নাম বেরিয়ে আসার কথা। শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে বর্তমান প্রশাসনের একাংশের সম্পৃক্ততার যে আভাস পাওয়া যাচ্ছে, শিউরে ওঠার মতো। আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বয়ং একেবারে সংবাদ মাধ্যমকে জানালেন তিনি বিষয়টা দেখছেন। বাপ্পি ও শুটার ফয়সাল সহ 17 জনকে অভিযুক্ত করে ইতোমধ্যে আদালতে চার্জশিট দাখিল করার কথাও জানিয়েছেন তিনি। হ্যাঁ, ইতিমধ্যে ওসমান হাদি মামলার চার্জশিট প্রকাশ হয়েছে এবং সকল অপরাধীদের নাম লিস্ট করে সবার সামনে বলা হয়েছে এবং ওসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল আত্মসমর্পণ করায় সবার অবস্থান জানা গিয়ে সবাইকে একসাথে গ্রেপ্তার করা হয়। দর্শক শ্রোতা, ওসমান হাদির মামলার বিষয়ে দেশের প্রত্যেকটা জনগণ অ্যাকশন নিচ্ছিল, প্রতিবাদ করছিল যে কেন এতদিন ওসমান হাদি মামলার প্রধান আসামিরা শাস্তি পাচ্ছে না। এখন আজকে সকল মাস্টার মাইন্ডের নাম প্রকাশ হয়, অনেকেই আটক হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ওসমান হাদি মামলার সর্বশেষ অবস্থা এবং ওসমান হাদির ঘটনার অনেক রহস্য সব কিছু দেখতে পারবেন এই একটি নিউজ প্রতিবেদনে। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। এখনো অমীমাংসিত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড, মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ। তবে এবার সামনে এসেছে হাদি হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এবং এর পেছনের মাস্টার মাইন্ডের পরিচয়। কার সংশ্লিষ্টতায় গুলি করা হয়েছিল হাদিকে, সে তথ্যই প্রকাশ্যে। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল টমকি চমকি, কত যেতে যেতে চমকিতে চমকি। সপ্তাহের পর সপ্তাহ পেরিয়ে মাস গড়ালেও এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ। প্রধান আসামিকে গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে দিন দিন বাড়ছে প্রশ্ন। এরই মধ্যে আলোচিত এই হত্যা মামলায় 17 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের নেপথ্যের মাস্টারমাইন্ডকে, সে বিষয়ে এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম বাপ্পির সংশ্লিষ্টতায় হাদিকে গুলি করে ফয়সাল করিম মাসুদ। 6 জানুয়ারি বিকেলে ডিএমপির এক প্রেস ব্রিফিং এ তিনি এসব তথ্য প্রকাশ করেন। একজন ওয়ার্ড কমিশনারের ছিল, এটা আমরা করে গেছি। জানা যায়, পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর ছিলেন তাইজুল ইসলাম বাপ্পি। ডিবি পুলিশের দাবি, ওসমান হাদি সবসময় আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলতেন এবং এই কথা বলার কারণেই পরিকল্পিতভাবে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হয়। এদিকে মামলায় পলাতক ফয়সাল করিম মাসুদ সহ 17 জনের বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়া হয়েছে। এর মধ্যে 11 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। এখনো পলাতক রয়েছেন শুটার ফয়সাল, আলমগীর, বাপ্পি, ফিলিপ, জেসমিন ও মুক্তি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মূল আসামি ফয়সালের ভিডিও বার্তাটি সত্য বলেও নিশ্চিত করেছে ডিবি পুলিশ। ভিডিও বার্তা করেছি, পর্যালোচনা করেছি এবং আমরা এগুলো নিয়ে যেটা ফরেন্সিক করানোর মতো এটা আমরা করছি, প্রাথমিক কার্যকর করেছি। করে যেটা দেখা যাচ্ছে যে এটা উনি বলতে পারে, উনি আসামি, উনি বিভিন্ন কথা বলতে পারে, কিন্তু আমাদের যে তদন্ত তথ্য প্রমাণ যেটা আমরা পেয়েছি এটা আমরা নিশ্চিত হয়ে আমরা এই অভিযোগপত্র দাখিল করি। এ পর্যন্ত এই মামলায় গ্রেপ্তার হয়েছেন ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মুসাম্মদ হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ ছিপু, প্রাইভেট কার ব্যবসায়ী মুফতি মোহাম্মদ নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, সহযোগী মোহাম্মদ কবির, ভারতে পালাতে সহায়তাকারী সিবিউন দিউ ও সঞ্জয় চিসিম, আমিনুল ইসলাম রাজু এবং মোহাম্মদ ফয়সাল। 12 ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে এসে 2 জন গুলি করে ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে 6 দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সিঙ্গাপুরের হাসপাতালে মারা যান হাদি।
হাদিকে গুলির পরপরই সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করা হয় শুটার ফয়সাল ও বাইক চালক আলমগীরকে। ঢাকা, ময়মনসিংহ সহ একাধিক জায়গায় অভিযান চালিয়েও গ্রেফতার করা যায়নি ফয়সালকে। পরে জানা যায় ভারতে পালিয়েছেন শুটার। তবে থেমে থাকেনি তদন্ত। মামলাটি হস্তান্তর করা হয় ডিবিতে ছায়া তদন্তে নামে র্যাবো। একে একে গ্রেফতার করা হয় শুটার ফয়সালকে সহায়তা করা বেশিরভাগ আসামিকে। উদ্ধার করা হয় হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি। তদন্তে প্রাপ্ত তথ্য, সাক্ষ্য, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও ফরেনসিক পরীক্ষার পর ঘটনার 25 দিনেই প্রাথমিক তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দিল ডিবি। এ নিয়ে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, রাজনৈতিক প্রতিহিংসা থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির নির্দেশে ও ছাত্রলীগ নেতা ফয়সালের পরিকল্পনায় হাদিকে হত্যা করা হয়। ভারতে বসেই নির্দেশ দেয় বাপ্পি। শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ এবং তার সহযোগী আলমগীর হোসেন দ্বয়কে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী তদন্তে প্রাপ্ত আসামি তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত নির্বাচিত কাউন্সিলর ছিলেন। কাজে আসামিদের রাজনৈতিক পরিচয়, ভিকটিমের পূর্ববর্তী বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে তদন্তে প্রকাশ পায় যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। ডিবি বলছে, হত্যার পর পালানোর পথও তৈরি করেছিল ফয়সাল। বাপ্পির ভগ্নিপতি রাজুর সহায়তায় মানব পাচারকারী ফিলিপ ফয়সালকে ভারতে পার করে। সীমান্তে সহায়তা করে সিবিউন দিও ও সঞ্জয় চিচিম। সীমান্তে নিতে গাড়ি দিয়ে সহায়তা করে উজ্জ্বল। ফয়সালের ভগ্নিপতি মুক্তি ও বোন জেসমিন আশ্রয় ও অস্ত্র সংরক্ষণে সহায়তা করে। ফয়সালের মা হাসি ও বাবা হুমায়ুন হত্যায় ব্যবহৃত বাইকে নম্বর প্লেট পরিবর্তন ও লুকাতে সহায়তা করে। বান্ধবী মারিয়ার সাথে করে হত্যার পরিকল্পনা। স্ত্রী সামিয়া পালিয়ে যেতে ব্যবহৃত গাড়ির ভাড়া দেয়। শ্যালক শিপু হত্যার অস্ত্র সরাতে সাহায্য করে, আর শিপুর বন্ধু ফয়সাল অস্ত্র লুকিয়ে রাখে। আর গ্রেফতার কবির ফয়সালকে মোটরসাইকেল সরবরাহ করে, আলমগীর সেই বাইক চালায়। ফয়সাল করিম মাসুদ। ফয়সাল ভিডিও বার্তায় নির্দোষ দাবি করলেও তার বিরুদ্ধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে ডিবি। বাপ্পির বাইরে আর কোনো মাস্টারমাইন্ড আছে কিনা খতিয়ে দেখার পাশাপাশি নাম আসলে সম্পূরক চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছে ডিবি প্রধান। ঠিক এই টাকার উপরে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি ব্যাংকে। হাদিকে আমি 5 লাখ টাকা দিয়েছি, তারপর মনে হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায়। দুবাইয়ের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট নাকি বাংলাদেশের কোনো অন্ধকার ম্যাচ? খুনি ফয়সাল করিম মাসুদ কি সত্যি দেশ ছেড়ে পালিয়েছে, নাকি খোদ প্রশাসনের নাকের ডগায় বসেই নতুন কোনো মরণ ফাঁদ পাচ্ছে? ফেসবুক লাইভে এসে ফয়সালের দেওয়া প্রতিটি তথ্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়াবহ জালিয়াতি। তোমরা যে স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে বের করতে চাইতেছো আমরা কোথায় আছি সে তো বলবে না আমরা কোথায়, তাকে তো আমরা কিনে ফেলাইছি। যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ভিডিওর একদম শেষ প্রান্তে আমরা এমন এক অকাট্য প্রমাণ দেব যা প্রমাণ করে দেয় ফয়সাল এখন ঠিক কোথায় লুকিয়ে আছে। 1 সেকেন্ডও স্কিপ না করে সাথেই থাকুন। শহীদ শরীফ ওসমান হাদি, যাকে নির্মমভাবে হত্যা করে রাজপথ রক্তে রঞ্জিত করা হয়েছিল, সে হত্যাকাণ্ডের প্রধান কারিগর শুটার ফয়সাল করিম মাসুদ দীর্ঘদিনের নীরবতা ভেঙে হঠাৎ সে প্রকাশ্যে এলো সোশ্যাল মিডিয়ায়। একের পর এক দাবি করে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করলো। আমাকে খুব মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে, আমি বলছি জড়িত না, বাবা মা জড়িত না। কিন্তু অপরাধী যতই চতুর হোক না কেন, কোথাও না কোথাও সে একটা চিহ্ন রেখে যায়। ফয়সাল সেই 10 মিনিটের লাইভ ভিডিও বিশ্লেষণ করে আমাদের ইনভেস্টিগেশন টিম যা খুঁজে পেয়েছে তা রীতিমতো পিলে চমকানোর মতো। লাইভে ফয়সাল বারবার দাবি করেছিল সে দুবাইয়ে গোল্ডেন ভিসা নিয়ে আয়েশ করছে। কিন্তু দর্শক, আপনি কি জানেন দুবাই পৃথিবীর অন্যতম শান্ত শহর, যেখানে হর্ন বাজানো তো দূরের কথা, উচ্চ শব্দ করাও কঠিন অপরাধ। কিন্তু ফয়সালের লাইভ ভিডিওটি যদি হেডফোন দিয়ে মনোযোগ দিয়ে শোনেন, তবে তার কণ্ঠ ছাপিয়ে ভেসে আসছে রিকশার সেই চিরচেনা টুংটাং শব্দ। আমাকে আসামি করেছেন, ভালো কথা করেন, কিন্তু এইরকম মিথ্যা মানুষের কলঙ্ক দেওয়ার কোনো মানে। শুধু তাই নয়, পুরনো লক্কর ঝক্কর বাসের হর্ন এবং ঢাকার চিরচেনা সে যানজটের শব্দ স্পষ্টভাবে ধরা পড়েছে। মরুভূমির দেশ দুবাইতে কি তবে ঢাকার রিকশা চলে? এই একটি অডিও ক্লিপই ফয়সালের দুবাই নাটকের কফিনে শেষ পেরেক ঢুকে দিয়েছে। বন্ধুরা, সত্যের সন্ধানের স্রোত নিউজ সব সময় আপসীন। এই খুনিদের আসল মুখোশ উন্মোচন করতে ভিডিওটি শেয়ার করুন এবং এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাহসী অভিযাত্রার অংশ হন। নির্দোষ সাজার নাটকে ফয়সাল নিজেই অজান্তে একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছে। সে স্বীকার করেছে একটি সরকারি প্রজেক্ট পাইয়ে দেওয়ার নাম করে হাদি তার কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছিল। হাদিকে আমি 5 লাখ টাকা দিয়েছি, তারপর মনে হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায়। ঠিক এই টাকার উপরে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি ব্যাংকে। একজন আইটি বিশেষজ্ঞ হয়ে কেন তাকে 5 লক্ষ টাকা ঘুষ দিতে হবে? নাকি এই টাকাটাই ছিল কোনো বড় ষড়যন্ত্রের অংশ? ফয়সাল দাবি করেছে হত্যাকাণ্ডের মাত্র 10 মিনিট আগে সেই ঘটনাস্থল ছেড়েছে। কাকতালীয় মোটেও না। তদন্তকারীরা বলছেন ফয়সাল সেখানে গিয়েছিল রেকি করতে। হাদি সেখানে আছে কিনা এবং পালানোর রাস্তা ক্লিয়ার আছে কিনা তা নিশ্চিত করতেই সে বাইক নিয়ে সেখানে হাজির হয়েছিল। সবচেয়ে হাস্যকর ছিল তার মোবাইল ফোন নিয়ে দেওয়া অজুহাত। ফয়সাল বলেছে তার 5 বছরের ভাগিনা তার ফোনটি ভেঙে ফেলেছে, তাই আগের কোনো তথ্য বা সিম তার কাছে নেই। একজন দুর্ধর্ষ খুনি যে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছে, সে কি তার একমাত্র যোগাযোগের মাধ্যম মোবাইল ফোনটি বাচ্চার হাতে দিয়ে নষ্ট হতে দেবে? আসলে এটা ছিল ডিজিটাল ফুটপ্রিন্ট বা লোকেশন ট্র্যাকিং থেকে বাঁচার এক সস্তা কৌশল। আপনি কি চান হাদি হত্যার খুনিদের ফাঁসি হোক,
যদি ন্যায় বিচার চান তবে কমেন্টে লিখুন হাদি হত্যার বিচার চাই এবং স্রোত নিউজকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ফয়সালের লাইভে ব্যাকগ্রাউন্ডে খুব ক্ষীণভাবে একটি বাংলা গান বাজতে শোনা যাচ্ছিল। দুবাইয়ের কোনো বিলাসবহুল হাই রাইজ বিল্ডিংয়ে কি পাশের রুমে উচ্চস্বরে বাংলা গান বাজার কথা? অবশ্যই না। এটি তখনই সম্ভব যখন আপনি বাংলাদেশের কোনো ঘনবসতিপূর্ণ কলোনি বা ম্যাচে আত্মগোপন করে থাকেন। তদন্তের জালে এটা স্পষ্ট যে ফয়সাল দুবাইয়ের কোনো গোল্ডেন ভিসা হোল্ডার নয়, বরং সে বর্ডারের খুব কাছাকাছি বা দেশের ভেতরে কোনো প্রভাবশালী মহলের আশ্রয়ে লুকিয়ে আছে। তার দেখানো ভিসার কপিটি ছিল এডিট করা অথবা কোনো পুরনো মেয়াদের কাগজ। ফয়সাল করিম মাসুদ লাইভে এসে যে মায়াকান্না কেঁদেছে, আইন উপদেষ্টা আসিফ নজরুল স্বয়ং একেবারে সংবাদ মাধ্যমকে জানালেন যে তিনি তাহরিমা জান্নাত সুরভির বিষয়টা দেখছেন এবং তাহরিমা জান্নাত সুরভি শিগগিরই প্রতিকার পাবে। আর তারপরে রিমান্ড আদেশের 5 ঘন্টার মধ্যে জামিন পেলেন চাঁদাবাজির মামলায় গ্রেফতার জুলাই যোদ্ধা তাহরিমা। তাহলে চাঁদাবাজির মামলায় গ্রেফতার হলেন জুলাই যোদ্ধা তাহরিমা, আর এখন কিনা তাদেরকে জুলাই যোদ্ধা হিসেবে দায় মুক্তি দেওয়ার কথা বলে বলা হচ্ছে তাহলে তাহরিমা জান্নাত সুরভি, মাহাদি হাসানের মতো বীরেরা আগামীতে পুলিশি হয়রানিতে পড়বে না। এ হিসাব মেলে, মানে একবার তারা মুক্তিযুদ্ধ করে ফেলেছেন, কাজেই সারা জীবন লুটপাট চাঁদাবাজি চালিয়ে যেতে পারবেন। সরকার বলছে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র, শ্রমিক, জনতাকে আইনি সুরক্ষা দিতে এখন তারা একটা বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সেই নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে জুলাই যোদ্ধাদের আইনি একটা দায় মুক্তি দিতে এখন নতুন অধ্যাদেশ জারি করা হবে। এখন জুলাই যোদ্ধারা যে পুলিশ হত্যা করে লটকে দিলেন, ছাত্রলীগের যুবলীগের কর্মীদের হত্যা করে লটকে দিলেন বিভিন্ন জায়গায়, কিংবা থানা ঘেরাও করে থানা লুট করলেন, অস্ত্র লুট করলেন, কারাগার ভেঙে অস্ত্র এবং বন্দীদের বের করে আনলেন, এই ঘটনাগুলোই যে 15-16 মাসে কোনো মামলা হয়নি, কাউকে গ্রেফতার করা হয়নি, তাতেই এটা পরিষ্কার যে দায় মুক্তি এখন একটা অধ্যাদেশের মাধ্যমে দিয়ে সরকার আরো স্পষ্ট আর জোরালো করতে চাইছে বটে। কিন্তু 2024-এর অক্টোবরে এই সরকার যে একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দায় মুক্তির বিবৃতি বা প্রজ্ঞাপন জারি করেছিল সেটা খুবই কার্যকর আছে এবং সেই কার্যকারিতার প্রেক্ষিতেই জুলাই যোদ্ধারা গলা ফুলিয়ে টকশোতে, আলোচনা সভায়, বিভিন্ন জায়গায়, জনসভায় গত কয়েক মাসে নানা দফায় বলে এসেছেন যে তারা এই থানা পুড়িয়ে দিয়েছেন, ওই থানায় 15 জন পুলিশ যদি হত্যা করতে না পারতেন তাহলে বিপ্লব অর্জিত হতো না। শহীদ শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, যাকে কয়েকদিন আগেই খুন করা হয়েছে। আমরা হুন্নে হয়ে খুঁজছিলাম তখনই ফয়সাল করিম মাসুদকে, কিন্তু আজ সকালে যা দেখলাম তাতে পুরো বাংলাদেশের মানুষের চোখ কপালে উঠেছে। খুনি পলাতক, খুনি কি আন্ডারগ্রাউন্ডে, নাকি খুনি মন্ত্রণালয়ের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে? আজ 6 জানুয়ারি 2026 শনিবার সকালে ফাঁস হলো এক ভয়ঙ্কর তথ্য। শহীদ শরীফ ওসমান হাদি খুনি ফয়সাল করিম মাসুদ অভিনয় করছে খোদ সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি এর জন্য সচেতনতামূলক বিজ্ঞাপনে, তাও আবার ইউপিএ সরকারের আমলেই। চিন্তা করতে পারেন, যে দপ্তর মাদক আর সন্ত্রাস নির্মূল করবে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিনা একজন চিহ্নিত খুনি এবং ডাকাত। সবচেয়ে বড় নাটক শুরু হয় ভিডিওটি ভাইরাল হওয়ার পর। আজ সকাল 11টার দিকে ডিএনসিসি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে তড়িঘড়ি করে ভিডিওটি ডিলিট করে দেয়। কিন্তু কেন এই লুকোচুরি? প্রমাণ লোপাটের চেষ্টা কেন? আজকের অনুসন্ধানী ভিডিওতে আমরা উন্মোচন করব কিভাবে একজন অস্ত্রধারী ডাকাত সরকারি টেন্ডার পায়, কোন জজ তাকে জামিন দিয়েছিল, কে তার আইনজীবী ছিল এবং হাদি ও তার বড় প্রিন্ট আসলে কোথায় তৈরি হয়েছিল। প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে থাকা সেই পুরনো সেটআপের মুখোশ উন্মোচন করব আজ। আসুন প্রথমে দেখি আজ সকালে ডিজিটাল দুনিয়ায় কি ঘটল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইউটিউব চ্যানেলে TVC 451 নামে একটি ভিডিও ছিল। এটি প্রথম আপলোড করা হয়েছিল গত বছরের 30 জানুয়ারি। এরপর রহস্যজনকভাবে আবার রি-আপলোড করা হয় 4 নভেম্বর এবং 25 সেপ্টেম্বর। ভিডিওতে দেখা যায় ফয়সাল করিম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে, কিন্তু যেইমাত্র ফেসবুকে জানাজানি হলো যে এই তো আসলে শহীদ শরীফ ওসমান হাদির খুনি, ঠিক তখনই ডিএনসি কর্তৃপক্ষ প্যানিক মোডে চলে গেল। আজ সকাল 11টার পর চ্যানেল রুকে দেখা যাচ্ছে সিরিয়ালে TVC 3 আছে, এরপর TVC 5 আছে, মাঝখানে TVC 4ই গায়েব। প্রশ্ন হলো, ফয়সাল যদি শুধু একজন সাধারণ অভিনেতাই হতো তাহলে ভিডিও ডিলিট করার দরকার কি ছিল? ডিএনসি কি জানতো না যে তারা কাকে দিয়ে কাজ করাচ্ছে? এটি তড়িঘড়ি করে মুছে ফেলা কি প্রমাণ করে না যে ডাল মে কুছ কালা হ্যায়? এটা কি নিছক ভুল, নাকি খলিফার সাথে ডিএনসির কোনো বড় কর্মকর্তার কোনো গোপন কানেকশন ঢাকতেই এই ডিজিটাল সার্জিক্যাল স্ট্রাইক? যেটা বলছেন চোরের মন পুলিশ। ভিডিও সরিয়ে তা কার্যত স্বীকার করে নিল যে তারা অপরাধের সাথে জড়িত ছিল। শুধু অভিনয় নয়, কিছু করতে গিয়ে এবার কেঁচো খুঁড়তে গিয়ে 12 সাপ বেরিয়ে আসছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের একটি মারাত্মক অভিযোগ এনেছেন। তিনি দাবি করেছেন এই টিভি তৈরির 3-4টি খোল ফয়সাল নিজেই পেয়েছিল। অর্থাৎ খুনি ফয়সাল শুধু অভিনেতা নয়, সে একজন সরকারি ঠিকাদারও। তার নিজস্ব কোম্পানির মাধ্যমেই এটি তৈরি। ভাবুন একবার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আপনারা তো
দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই অনেক কথা বলতেছে এইখানে, বিশেষ করে উসমান হাদির মামলার বিষয় নিয়ে অনেক আলোচনা এবং অনেক প্রতিবেদন, এই প্রতিবেদনগুলোর মাধ্যমে সেই মামলার অনেক তথ্য প্রকাশ করা হয় বা অনেক কিছু বলা হয়। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে এবং উসমান হাদির মামলার বিষয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।